बिरादर मुसलमान, हजरत मालिक इब्ने दिनार রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর বহু বড় ওয়ালি ছিলেন। প্রতিটা বছরে হজ করার জন্য বাইতুল্লাহতে যেতেন, কাবা ঘরে যেতেন। আজকে আল্লাহ যদি আমাদেরকে টাকা দেয়, পয়সা দেয়, আমরা দুনিয়াকে দেখি, আখিরাতকে দেখি না। এই মুসলমান, ওই মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাজি হজ করার জন্য গিয়েছেন। বিরাদার মুসলমান, মানুষের যখন হজ খানা পূর্ণ হয়েছে, মালিক ইবনে দিনার কাবা ঘরের সামনে মাথা খানাকে সাজদায় রেখে আল্লাহর দরবারে মোনাজাত করে, দোয়া করেন, ফরিয়াদ করেন, এই রব্বে কায়নাত, লক্ষ লক্ষ মানুষে এই বছরে হজ করার জন্য এসেছে। আল্লাহ, হে রব্বুল আলামিন, এই বছরে কি তোমার কোনো এমনটাও বান্দা আছে যেই বান্দার তুমি হজখানা কবুল করো না, যেই তোমার বান্দার হজখানা তোমার দরবারে কবুল হয় নাই? বন্ধু আমার, বিরাদার মুসলমান, হযরতে মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন আল্লাহর ওয়ালি ছিলেন আব্বাজি। এই বিরাদার মুসলমান, যে দোয়াখানা করতেন আমার আল্লাহর দরবারে যেন কবুল হয়ে যেত, সেই দোয়াখানা আল্লাহর দরবারে যেন কবুল হতো। মালিক ইবনে দিনার রাত্রি বেলাতে যেন আব্বাজান আমার বিরাদার দোয়া করেছেন। স্বপ্ন যুগে ওই মালিক ইবনে দিনারকে বলানো হয়, ও মালিক ইবনে দিনার, ও মালিক ইবনে দিনার, শুনো গো, হা হা, এই সকল হাজিদের মধ্যে একজন আমার বান্দা এমনটা রয়েছে, সে বান্দার যেন আমি আল্লাহ হজ আমার দরবারে যেন কবুল হয় না। একটু জোরে বলা যাবে না? হযরতে মালিক ইবনে দিনার স্বপ্নে বলা হলো, আমার একজন হাজির, একজন বান্দার হজ কবুল করা হয় নাই। মালিক ইবনে দিনার আল্লাহর দরবারে ফরিয়াদ করতে লাগলেন, বাবা, এই বিরাদার মুসলমান, রব্বে কায়নাত, মাওলা গো, কোন এমন তোমার বান্দা রয়েছে আল্লাহ যার হজখানা তুমি কবুল করে নাই? আমি একটু তারে জানতে চাই, দেখতে চাই। বিরাদার স্বপ্ন যুগে যেন দেখানো হলো, এ মালিক ইবনে দিনার, বালখ শহর থেকে আনেওয়ালা হারুন বিন বালখি, ওগো শুনে নাও, শুনে নাও, হারুন বালখির যেন আমার দরবারে হজখানা কবুল হয় নাই, আমি যেন সেই আমার বান্দার হজখানা কবুল করি নাই। বিরাদার মুসলমান, বাবা, জীবন ভাইরা আমার, সকাল হয়েছে আব্বাজি, সকাল হয়েছে বাপজি আমার, সকাল হয়েছে। মালিক ইবনে দিনার তার সঙ্গে সাক্ষাৎ করবে, বাবা, দেখা করবে। তাই মালিক ইবনে দিনার বালখ শহর থেকে আনেওয়ালা, দাবালখ দেশ থেকে আনেওয়ালা যেই হুজ্জাজে কেরামগণেরা যেই দিকে ছিল, বিরাদার সন্ধান নেওয়ার পরে, খবর নেওয়ার পরে আব্বাজি তাদের নিকটে যেন গেল, তাদের দিকে আব্বাজান আমার, ভাইজান আমার, বন্ধু আমার গিয়েছে। বিরাদার মুসলমান, তাদের নিকটে যাওয়ার পরে আব্বাজি আমার খবর লাগালো, সন্ধান লাগালো, ওগো বালখ থেকে আনেওয়ালা হুজ্জাজে কেরামগণেরা, বলো বলো গো, বলো বলো, তোমাদের মধ্যে হারুন কার নাম রয়েছে? বালখ থেকে আনেওয়ালা হারুন কার নাম রয়েছে? একটু আমারে জানায়া দাও। বিরাদার বালখ শহরের লোকেরা বলে, ওগো মালিক ইবনে দিনার, যারে তুমি হারুন বলে ঢুঁড়ো, যারে তুমি হারুন বলে খোঁজ করো, সে তো একজন পাগল ব্যক্তি রয়েছে, সে তো একজন দিওয়ানা ব্যক্তি রয়েছে, বাড়ি ঘর যায় না। ও বেশ কয়েক বছর ধরে দেখি হাতে জঞ্জির দিয়ে বেঁধে, পায়ে শিকড় দিয়ে বেঁধে, হাতে শিকড় বাঁধা রয়েছে, হজ করে আর এই কাবাতে পড়ে রয়েছে। ওই মাজনুর খবর নিয়ে আপনি কি করবেন? ওই পাগলের খবর নিয়ে আপনি কি করবেন? বিরাদার মুসলমান, হযরতে মালিক ইবনে দিনার বলে, সেই মাজনু পাগল যা আছে থাকতে দাও, আমারে তার খবরটা দাও, তার সঙ্গে আমার সাক্ষাৎ কোথায় হবে, তার আমার সঙ্গে দেখা কোথায় হবে? খবর দেওয়া হলো,
লম্বা ঘটনা আব্বাসী আমার সংক্ষিপ্ত আকারে আপনার সামনে পেশ করতেছি। এই বেরাদারান ইসলাম মুসলমান, সন্ধান দেওয়া হলো, খবর দেওয়া হলো, সামনে ওই গাছের তলায়, সামনে ওই জায়গাতে ওই হারুন বালখি যেন পড়ে রয়েছে। হযরতে মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাজান আমার ভাইজান আমার, এই বেরাদার মুসলমান সেখানে হাজির হলেন। দেখেন বেরাদার পায়ে জঞ্জির দিয়ে বেঁধে, শেকড় দিয়ে বেঁধে, হাতে যেন শিকড় দিয়ে বেঁধে বেরাদার মুসলমান পড়ে রয়েছে। আল্লাহর দরবারে যেন দোয়া করে চলে যায়। বেরাদার নামাজ আদা করে, দিনের বেলা রোজাতে কাটাই, রাত্রি বেলা বেরাদার আল্লাহর ইবাদত করে, শুধু দোয়া করে, দোয়া করে চলে যায়। মালিক ইবনে দিনার বেরাদার দেখে চিন্তায় চিন্তিত, আল্লাহ এত বড় একজন তোমার বারগুজিদা বান্দা, যার দিনটা কাটে রোজার অবস্থায়, যার রাতখানা কাটে তোমার ইবাদত বান্দাগিতে, 24টি ঘন্টা তোমার ইবাদত করে, বান্দাগি করে, দোয়া করে, মোনাজাত করে, তারপরে তার ইবাদত খানা, তার হজ খানা আল্লাহ কেন কবুল হলো না? বেরাদার মুসলমান, অল্প কিছু সময় তার নিকটে আব্বা দাঁড়িয়ে থাকলো। যেহেতু মালিক বিন দিনার আপনার যেই মুহূর্তে গিয়েছিলেন, ওই হারুন বালখি আব্বাজি ইবাদত করতেছিল, নামাজ খানা যেন পড়তেছিল, সালাম দিল। বেরাদার মুসলমান ও বাবা জীবন ভাইরাই আমার, সালাম দেওয়ার পরে ওই হারুন বালখি যেন আব্বাজি আমার উত্তর দেওয়ার পরে মালিক ইবনে দিনারকে জিজ্ঞাসা করেন, ও গো হুজুর, আপনি কি এমন পায়গাম নিয়ে এসেছেন হুজুর, আমার একটু জানাইয়া দিন। বলে, ও শোনো শোনো গো, আমি শুনেছি আল্লাহ আমারে স্বপ্ন দিয়েছে, এই বছর আল্লাহ তোমার হজ খানা যেন কবুল করে না। বলে, হুজুর আজকে থেকে নয়, 25 বছর ধরে হজ করি, আমার একবারও হজ আল্লাহ কবুল করে না। একটা দুটা নয়, 25 বছর ধরে হজ করতেছি, প্রতি বছরের ইবাদত আমার বরবাদ হয়, আল্লাহর দরবারে কবুল হয় না। হারুন বালখিকে জিজ্ঞাসা করেন মালিক ইবনে দিনার, হারুন বালখি, আমি তোমার নিকটে একটু কোনো জানতে চাইব, যে তুমি দিনে রোজা রেখে কাটাও, রাত্রে আল্লাহর ইবাদত করে কাটাও, তারপরে তোমার দোয়া আল্লাহর দরবারে কেন কবুল হয় না? বেরাদার মুসলমান, সুবহানাল্লাহ মারুফা নামে, শাশুড়ির নামে 500 টাকা। এই বাবজি 5 জন 5টা বস্তা সিমেন্ট পারবে না? সুবহানাল্লাহ। সবগুলো মা খালাতে দিয়ে দিয়েছে, 5 বস্তা সিমেন্ট দিতে পারবে না? 5টায় আমার মা বোন এমন নাই গো। এই মা শেষ মুহূর্তে একটু হতভাগা পাপি তাপি নুরুলাইন কাদরি একটু দোয়া করে যাবে, পারবেন না মা? একটা করে বস্তা, কোন একজন মায়ে তো একটা বস্তা সিমেন্ট বলেন, কোন একটা মায়ে যদি হয় একটা বস্তা সিমেন্ট একটু বলুন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। ওই হারুন বালখি বলে, হুজুর 25 বছর ধরে হজ করি, আল্লাহর দরবারে হজ কবুল হয় না। মালিক ইবনে দিনার বলে, ওগো হারুন বালখি, বলো বলো, আমি একটু জানতে পারি কি, আমি কি একটু জানতে পারি কেন আল্লাহর দরবারে তোমার হজ খানা কবুল হয় না? কেন আল্লাহর দরবারে তোমার হজ খানা কবুল হয় না? এই বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, যেমনই আব্বা কথা জিজ্ঞাসা করেছে, ওই হারুন বালখির 2 চোখে যেন বাবা জল চলে এসেছে, 2 চোখে যেন পানি চলে এসেছে। ওই হারুন বালখি কান্না করতে আরম্ভ করেছেন। মালিক ইবনে দিনার বলে, ও গো হারুন বালখি, বলো বলো হারুন বালখি, কেন তুমি কান্না করতে রয়েছো বলো? বলে, ওগো হুজুর, এত বড় পাপ করেছি, এত বড় গুনাহ করেছি, আজকে আপনার সামনে আমি প্রকাশ্য করতেও যেন লজ্জিত রয়েছি। ও মুসলমান,
মালিক ইবনে দিনার বলে, ওগো ভাইজান বলো বলো, কি এমন তোমার জীবনের গুনাহ আছে, কি এমন তোমার জীবনের পাপ আছে, একটুকুনো বলো বলো। বন্ধু আমার, বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, হারুন বালখিকে, বেরাদার হারুন বালখি, বেরাদার মুসলমান, মালিক ইবনে দিনারের নিকটে আব্বাজি আমার এই বেরাদার বর্ণনা করতে লাগলো, হুজুর রমজানের প্রথম দিন ছিল, আমার অভ্যাস ছিল মদ পান করা, আমার অভ্যাস ছিল মদ খাওয়া। হুজুর গো, রমজানের আকাশে চাঁদ উঠেছে, আমার এই খবর ছিল না। আমি মদ খেয়ে বাড়িতে ফিরে এসেছিলাম, মা জননী আমার অবস্থা দেখে, মা জননী আমার অবস্থা দেখে আমারে ডেটেছিল, আমারে বলেছিল, ওগো সালিম বেটা, জানো না জানো না, আজকে পবিত্র রমজান মাসের প্রথম তারিখ রয়েছে, মদ পান করেছো, তোমার এ লজ্জা লাগে না? হুজুর আমি নিজের জ্ঞানে ছিলাম না, আমি নিজের অবস্থায় ছিলাম না, নেশার অবস্থায় আমি যেন ছিলাম হুজুর। তারপরে মা জননী যখন আমারে বলল, মা জননীকে বলেছিলাম, ওগো মা তুমি সরে যাও আমার সামনে। মায়ে বলেছিল, বেটা শুনে নাও, আজকে তোমার জন্য আমার ঘরে জায়গা হবে না, আজকে তোমার জন্য আমার ঘরে জায়গা হবে না। মায়ে আমাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বাইরে করতে চেয়েছিল, আমি যেন মা জননীকে উঠিয়ে এমন একটা থাপ্পড় মারলাম, মা জননী আমার বেহুশ হয়ে যেন জমিনে পড়ে গিয়েছিল। রাশেদ আলী সাহেব 500 টাকা নগদ, 20 কিলো ভুট্টা, বাবার নামে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। বন্ধু আমার, বেরাদার মুসলমান, আজকে আব্বাজি আমার যুবক বোনেরা, আব্বা এই নেশাকে, মদকে এত সহজ মনে করে নিয়েছে যার কোনো সীমা নাই। আল্লাহ যদি টাকা দিয়েছে, সেই টাকার গরমে, সেই পয়সার গরমে আব্বা নিজে খাই, অপরকে পরিশান করে। আপনাদের এই শাহাপুরে মনে হয় এরকম নাই, আমাদের মালদাহার দিকে, আপনাদের দিকের লোক মনে হয় ভালো নাকি বাপ? এদিকেও আছে নাকি? জি একটু বলুন। এই বেরাদার মুসলমান, এই ভাবছি আমার ভাইজান আমার, মালিক ইবনে দিনার জিজ্ঞাসা করে, তারপরে কি হলো বলো? বলে, হুজুর আমি নিজের অবস্থায় ছিলাম না হুজুর, আমি নেশার অবস্থায় ছিলাম, মা জননী আমারে উঠিয়ে থাপ্পড় মেরেছিল, ওই মায়েরে মা যখন পড়ে গেল জমিনে, ঘরের মধ্যে যেন আগুন ছিল, ওই মা জননীকে আমি যেন আগুনের মধ্যে ফেলে দিলাম, মায়ের দেহে খানা যেন আগুনের মধ্যে পুড়ে গেল, মায়ের দেহে খানা আগুনের মধ্যে যেন পুড়ে গেল। ওই মুহূর্তে মা আমার জন্য বদদুয়া করেছিল, হুজুর গো, সুবহানাল্লাহ। মাস্টার কলিমউদ্দিন সাহেব 500 টাকা, আর ওনার দাদাতে একটা কোরআন মাজিদ, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয়, মা একজন একটা বস্তা সিমেন্ট পারলেন না গো, আল্লাহু আকবার কবীরা। এতগুলো মা খালাতে বেনামিতে একটা সিমেন্টের বস্তা দিয়েছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। কিন্তু একজন মা, এতগুলো মা বোনদের মধ্যে একজন ভুলে পাঠাতে পারলেন না গো বোন। এখন যদি না হয় 5 মাসে 500 টাকা সিমেন্টের বস্তার দিও। বন্ধু আমার, বেরাদার ইসলাম মুসলমান, এই বাপজি আমার, এই ভাইজান আমার, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, ছোট অবস্থায় ইন্তেকাল করে গিয়েছিল, তার নামে ভাইজান 1000 টাকা, 500 টাকা নগদ, 500 টাকা বাকি, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। বন্ধু আমার, বেরাদার মুসলমান, ওই মালিক ইবনে দিনার হারুন বালখিকে জিজ্ঞাসা করেন,
ওগো হারুন বালখি বলো বলো তারপরে কি হলো? বলে ওই মুহূর্তে মা জননী আমার জন্য হাত তুলে বদদুয়া করেছিল, হুজুর আমারে যখন হুঁশ এলো, নেশার যখন ভাঙলো, আমারে যখন স্মরণ এলো, খেয়াল এলো, হুঁশ এলো, আমি দেখি আমার মা আগুনে যেন পুড়ে মারা গিয়েছে। সেই মুহূর্তে আমি দেখে নিজের হাতখানাকে শিকড়ে বেঁধেছিলাম, পাখানাকে শিকড়ে বেঁধেছিলাম। মায়ের দাফনের পরে এই কাবা মক্কা নগরে পড়ে রয়েছি। সেই দিন থেকে প্রতিটা বছরে আমি হজ করি। কোনো না কোনো আল্লাহওয়ালা আমারে এসে হজের শেষে বলে দেয়, ও হারুন বালখি শুনে নাও, শুনে নাও, তোমার হজ আল্লাহর দরবারে কবুল করা হয় নাই। 25 বছর গত হয়ে গেছে, আজ পর্যন্ত আমার মায়ের বদদুয়া লেগেছে, আল্লাহ আমার নারাজ হয়েছে, একটাও আমার হজ যেন কবুল হয় নাই। সালমান সাহেব 500 টাকা নগদ, 25 কিলো ভুট্টা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। শেষ মুহূর্তে দুটো কোনো আল্লাহর বান্দাতে এ বিরাদার 50 কিলো করে ভুট্টা বলতে পারবেন ভাই? একটু মন খুলে প্রাণ খুলে একটু দোয়া করব ভাইজান, মাত্র দুইজন আল্লাহর বান্দা এমনটা হবে। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। দেখেন বাবা ইন্তেকাল করেছে, সুবহানাল্লাহ, বাবার নামে এই বিরাদার 50 কিলো ভুট্টা। আবার আপনার কি বলে বিরাদার মুসলমান, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এই ভাই একটা আংটি, জি হ্যাঁ, আমার ইসলাম ছেলেদের জন্য মাত্র একটা আংটি জায়েজ করেছে। ইনশাআল্লাহ একটু দোয়া করছি, ইনশাআল্লাহ এক্ষুনি দোয়া করব। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এ দেখবেন কিছু যুবকেরা আছে, মকবুল হোসেন 1000 টাকা, শাহজাহান সাহেব 200 টাকা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইজান আমার বাবার ইন্তেকাল করেছে, তার জন্য খাস করে একটু কোনো দোয়া চেয়েছে, সুবহানাল্লাহ। শেষ একটা কলম আর 50 কিলো ভুট্টা দেনেওয়ালা আর একজনকেও হাত তুলতে পারবেন ভাই? একটু হাত তুলে দোয়া করব, আমি নিজের আলোচনাকে শেষের দিকে নিয়ে যাব। পারবেন ভাইজান? হবে বন্ধু আমার, হবে বাপজি আমার। শেষ একটা কলম নেব, একটু হাত তুলে দোয়া করব, যদি কেউ পারেন একজনে ভুলে দেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, ড্রাইভার যদি ঘুমিয়ে যায়, খাল্লাসি যদি ঘুমিয়ে যায়, তাহলে ড্রাইভারকে তো ঘুম আসবে নাকি? আর দুদিন জালসা হলে আব্বাসির আমার সেটা হয়। গত রাত্রেও আপনারা জেগেছেন, আবার আজকে কতক্ষণ পর্যন্ত আর জাগবেন? এই বেরাদার মুসলমান, একটা পাগল আমরা আছি আব্বাজি, আমার 2 মাস থেকে একদিনও ঘুমাতে পাই না। এই বেরাদারিন ইসলাম মুসলমান, 28 তারিখ পর্যন্ত এই করে আব্বাজি আমার জেগে চলে যেতে হবে। এই বেরাদারিন ইসলাম মুআসসাস সামনে গেলাম, তার মাঝে এমন কিছুদিন তারিখে মজবুর হয়ে গেছি যে একদিনে আবার দুটো প্রোগ্রাম ধরা আছে। এই বেরাদার মুসলমান, যাই হোক, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, নারে তাকবীর। নারার জবাবটা দিতে পারবেন না, থকে গেছেন? জি হ্যাঁ, বুঝতে পারছি আপনাদের ব্যাটারি একদম লো হয়ে গেছে। হ্যাঁ, মা বোনগণেরা আপনার কি বলে ভাত রান্না করে হাঁড়ি দেখে, হাঁড়িকে দেখলেই বুঝতে পারে যে চালের কি অবস্থা আছে। আল্লাহর রহমতে প্রতিটা নাইটে আপনাদের মাঝে থেকে থেকে আমাদেরও এটা অভিজ্ঞতা আছে যে আপনারা আর কতক্ষণ বরদাস্ত করতে পারবেন। এই বেরাদার মুসলমান, একটু জোরে বলা যাবে নারে তাকবীর? মাশাআল্লাহ। টোটোর যুগ তো, 10 মিনিট চার্জ পেলে একটু কিছু দূর যাওয়ার সময় টোটো চার্জ হয়ে যায়। একটু মহাব্বতে নারার উত্তরখানা দেন, নারে তাকবীর, নারে রিসালাত। মাশাআল্লাহ, একটু হাত তুলে দোয়া করি। আল ফাতিহা, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফি'না নাবিয়ানা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম। সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রব্বুল আলামিন
আজকের মাহফিলে আল্লাহ ওই বাবা হারা সন্তান দান করে আল্লাহ একটুকুনি দোয়া শেষে আল্লাহ যেই বাবারে নিজের হাতে কাফন পরাইয়া কাঁধায় তুলে কবরস্থান পর্যন্ত নিয়ে যেয়ে নিজের হাতে কবরস্থানে শুয়ে মাটিতে দাফন করে এসেছি আল্লাহ। জানি না সেই মা বাবা রব্বুল আলামিন আত্মীয় স্বজন বোনেরা সেই কবরস্থানে কোন অবস্থায় রয়েছে আল্লাহ। যে কবরে বাতি জানা না গেটের রব্বুল আলামিন ব্যবস্থা নাই আল্লাহ, যে তোমার বান্দা বান্দিতে দান করে দোয়া কানা শেষে আল্লাহ প্রত্যেকের মাইয়াতের কবরকে তুমি নূর আলা নূর করে দাও রব্বুল আলামিন। কবরকে মাওলা তুমি রহমতে ভরপুর করে দাও আল্লাহ। তুমি দয়ালু রব্বুল আলামিন, তুমি রহমতের ভান্ডার আল্লাহ। আমাদের দোয়াকে কবুল করে আমাদের মাইয়াদের কবর পর্যন্ত পৌঁছাইয়া দাও আল্লাহ। জমি জায়গাতে বাড়ি ঘরে তুমি রহমত নাসিল করো রব্বুল আলামিন। প্রতিটা দানকারীদের দানকে তুমি কবুল করে মনের আশা পূর্ণ করো। আমিন আমিন খোদা, আমিন আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। তুমি যদি করিবে না কে করিবে আর তোমারই জানাম মাওলা গাফুর গাফার আমিন বিহাক্ক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা। আব্দুর রশিদ নামে 1000 টাকা মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। যাই হোক বন্ধু আমার, এই বেরাদারান ইসলাম মুসলমান, হারুন বালখি বলে হুজুর মা জননীতে আমার বদদুয়া করেছিল, সেই মায়ের বদদুয়ার কারণে 25 বছর ধরে হজ করি, হজ আমার আল্লাহর দরবারে কবুল হয় না। এই মুসলমান, এই ভাইজান আমার, আব্বাজি আমার, মা বাবা যদি বেঁচে আছে তার নিকট থেকে দোয়া নিন, বদদুয়া কখনো নামার চেষ্টা করিয়েন না। আর যতটুকু সময় পান আল্লাহর অন্তরে ভয় রেখে আল্লাহর ইবাদতে কাটাবার চেষ্টা করুন। এই মুসলমান, হে বাপজি আমার, এই ভাইজান, মা খালা বোনেরা, আজকে যদি নামাজের জন্য বলা হয় তাহলে চট করে বলে দেয় মৌলভী সাহেব এখন বয়স হয়নি, পরে পড়বো। 100টা টাকা যদি আপনার কাছে থাকে আপনি নিয়ে বাজারে যান, 50 টাকা যদি আপনার খরচা হয়ে যায় তো টাকা বেঁচে থাকবে, টাকা বাড়বে না কমবে? একটু বলেন, টাকা কমবে। আল্লাহ আপনাকে 80 বছর দিয়ে পাঠিয়েছে, 20 বছর গত হয়ে গেল, তারপরে আপনি বলছেন বয়স হয়নি। তারপরে আপনার বিবেক বলে এখন বয়স আছে। এই মুসলমান, এই বাপজি আমার, জীবন আপনার যা হায়াত ছিল তার থেকে ঘটে গেছে। যতটুকু সময় পারবে আল্লাহর ইবাদত বান্দাগিতে কাটাবার চেষ্টা করুন। যেহেতু আমার আল্লাহ যদি জীবনের হিসাব নিতে চাই আমরা কখনো হিসাবখানা দিতে পারবো না। এই বেরাদারান ইসলাম মুসলমান, আল্লাহ এত নিয়ামত আমাকে আপনাকে দিয়েছে, এতগুলো নিয়ামত আমাকে আপনাকে দিয়েছে। এতগুলো নিয়ামত দেওয়ার পরে আমার আল্লাহ আমার আপনার নিকটে ছোট্ট একটাই আদেশ করেছেন, বান্দা তুমি শুধু আমার ইবাদত করো, সব কিছু আমার ব্যবহার করো, ইবাদতটা শুধু আমার করো। এই বেরাদার মুসলমান, সামনে রমজানুল মুবারক মাস আসতেছে। এই বেরাদার সেই রমজানের জন্য প্রস্তুতি নেন, সেই রমজানের জন্য আব্বাজি আমার তৈরি হন। এই বেরাদার, এই মুসলমান, বেশি বেশি ইবাদত বান্দাগি করে আমার আল্লাহকে রাজি করার চেষ্টা করুন। দুটো কলই, দুটো ছন্দ নাতে মুস্তাফা দিয়ে নিজের আলোচনাকে ইনশাআল্লাহ আমি সমাপ্ত ঘটাবার চেষ্টা করব। একটু জোরে করে বলুন সুবহানাল্লাহ। ত্রিভুবনে নীল গগনে
রমজানের চাঁদ দেখা যায় ত্রিভুবনে নীল গগনে রমজানের চাঁদ দেখা যায় চাঁদের বুকে লেখা আছে চাঁদের বুকে লেখা আছে রোজা এলো দুনিয়ায় চাঁদের বুকে লেখা আছে রোজা এলো দুনিয়ায় বরকত ভরা এই রোজা রহমতের ছায়া নিয়ে এক বছরের পরে আবার এক বছরের পরে আবার এলো মোদের দুনিয়ায় চাঁদের বুকে লেখা আছে রোজা এলো দুনিয়ায়। জোরে বলুন আর একটু মহাব্বতে। অনেক লোকে বলে যে রোজা আমি রেখেছি, অন্য জনের মালে রোজা খুলে তাকে নেকি দিয়ে দেবো। আব্বা ভুল ধারণা, যার ফলে আমি ছন্দ লিখেছি, আমি ছন্দ বলে থাকি কে পরের মালে রোজা খুলে নেকি মূলে যাই চলে, পরের মালে রোজা খুলে নেকি মূলে যাই চলে। এই ধরনের মসলা মূলে এই ধরনের মসলা মূলে কোনো বইয়ে লেখা নাই চাঁদের বুকে লেখা আছে রোজা এলো দুনিয়ায়। শেষ ছন্দ হাজির করি কে গরিব মিসকিন ইয়াতিম জোনে ইফতারেতে রাখো সানে, গরিব মিসকিন ইয়াতিম জোনে ইফতারেতে রাখো সানে, রোজা খুলে খুশি মনে দোয়া দেবে সর্বদাই যাদের বুকে লেখা আছে রোজা এলো দুনিয়া।